হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ঝুরি ভাজা। খুব সহজ পদ্ধতিতেই ঝুরি ভাজাটা তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। খুব সহজ পদ্ধতিতে ঝুরি ভাজা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো বেসন। এবার এই বেসনের ভেতরে আমি কয়েকটা শুকনো উপকরণ মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। এরপরে এর সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপরে এর সাথে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা সামান্য দেব কারণ এই যে চাট মশলা মেশালাম, এই চাট মশলার ভেতরে কিন্তু নুন থাকে অলরেডি। তো আমি এখানটাতে সন্ধ্যব নুন মেশাচ্ছি, তোমরা বিট নুন মিশিয়ে দেবে, তাতে স্বাদ খুব ভালো হবে। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশে গেছে খুব ভালোভাবে। এবার আমি এটার প্রধান যে উপকরণ সেটা দিয়ে দেব, মানে জল। এই জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। তো জলের পরিমাণ কম বা বেশি হয়ে গেলে ঝুরি ভাজাটা কিন্তু সঠিকভাবে হবে না। তো জলের পরিমাণটা তোমরা অবশ্য করেই খেয়াল করবে। 100 গ্রাম বেসনের জন্য আমার এই যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপের 3 ভাগের 1 ভাগ জল নিচ্ছি। জলটা অল্প অল্প করে আমি মেশাবো, একবারে পুরো জলটা মিশিয়ে দেবো না। দেখতে পাচ্ছ কীভাবে অল্প অল্প করে আমি জলটা মেশাচ্ছি। তোমরাও এভাবে অল্প অল্প করেই জলটা মেশাবে, নাহলে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে ঝুরি ভাজাটা আর মুচমুচে হবে না। এখানে আমার আরেকটু জল লাগবে, তো আমি আরেকটু জল মিশিয়ে নেব। আমি আর সামান্য পরিমাণে জল মিশিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে নেব। খুব ভালোভাবে ধৈর্য নিয়ে এটাকে ফেটাতে হবে। বেসনটা ফেটানো হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দেব একটু পরিমাণে গরম তেল। এই গরম তেলটা দিলে এটা খুব ভালো মুচমুচে হবে। গরম তেলটা দিয়ে এবার আবার ভালোভাবে ফেটিয়ে নেব। ঠিক এরকম ঘন একটা পেস্ট তৈরি হবে। ফেটানোর সময় খেয়াল রাখবে যাতে এর ভেতরে বেসন দলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে ফেটাতে হবে। দেখো, বেসনটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এই ঝুরি ভাজাটা যা দিয়ে তৈরি করব, মানে যে যন্ত্রটা দিয়ে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দেখো, নিয়ে নিয়েছি একটা ছোট্ট বোতল। এই বোতলের যে ছিপিটা আছে, এই ছিপিটাতে আমি ছিদ্র করে নিয়েছি।
তোমরা এরকম ছিদ্র করে নেবে। তোমাদের কাছে যদি ঝুরি ভাজা তৈরির যন্ত্র না থাকে এরকম করে নেবে। এবার এই যে বোতলটার ভেতরে আমি ব্যাটারটা ঢেলে নেব। ঝুরি ভাজাটা ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। এবার ব্যাটারটা যে বোতলে ভরেছিলাম সেখান থেকে আমি প্রেস করে করে ব্যাটারটা এর ভেতরে দিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম হবে সেরকম অবস্থাতেই এই কাজটা করতে হবে। বোতলটাতে ভালোভাবে চাপ দিয়ে এগুলো দিতে হবে। প্রথমটা একটু এবড়ো খেবড়ো হবে, কিন্তু দিতে দিতে পরেরগুলো খুব ভালো হবে। এবার এটা উল্টে দেব। দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার পরেরটা দেব। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে বোতলের মুখে যে বেসনগুলো লেগে থাকবে সেটা ভালো করে পরিষ্কার করব। ঝুরি ভাজাগুলো একদম রেডি হয়ে গেছে। এ দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কতটা মুচমুচে হয়েছে, খেতেও তেমনই ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো টাটা।